তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে কড়া হুঁশিয়ারি দিলেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেছেন, এসআইআর থেকে শুরু করে রাজ্যবাসী সবাই বঞ্চনার শিকার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী 9 জানুয়ারি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসতে পারেন। এই প্রসঙ্গে তার স্পষ্ট বার্তা, যদি কেউ ঠাকুরবাড়িতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে আসেন তবে পুজো দিতে দেওয়া হবে না। তবে সাধারণভাবে সীমিত নিরাপত্তা নিয়ে আসলে এবং পুজো দিয়ে ফিরে গেলে কোনো আপত্তি নেই। শান্তনু ঠাকুর আরও বলেন, ঠাকুর বাড়িকে নাকাবন্দি করে রাজনৈতিক কর্মসূচি বা শক্তি প্রদর্শন বরদাস্ত করা হবে না। শক্তি দেখানোর জন্য অন্য জায়গা রয়েছে। তার অভিযোগ, মুসলিম ভোট হাতছাড়া হওয়ায় এখন মতুয়া ভোটের দিকে তাকিয়ে তৃণমূল, কিন্তু ঠাকুর বাড়িকে সেই কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। কি বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, আসুন শোনাই আগে। ও প্রভাবিত করতে আসে, ও দেখাতে আসে, সেটাই হচ্ছে সমস্যা। পুরো ঠাকুর বাড়ি নাকাবন্দি করে, টিএমসি ক্যাডার দিয়ে মন্দির দখল করায়। এই বিষয়গুলো, এই বিষয়গুলো বড় মানে খারাপ খারাপ বিষয়। কোনো ধর্মীয় স্থান এসে সেখানে সেটাকে নাকাবন্দি করা, কারণ আজকে যে কোনো জায়গায় যাক, যে কোনো ভারতবর্ষের যে কোনো তীর্থস্থানে যাক, এরকম নাকাবন্দি করে ও ঢুকতে পারবে সেখানে? উড়িষ্যায় যাক, ওকে ঢুকতেই দেবে না। তো কেন ঠাকুর বাড়িতে এভাবে ঢুকবে? পুলিশ নিয়ে আসতে পারে, ওর প্রোটেকশনের জন্য পুলিশ নিয়ে আসুক, সেটা নিয়ে না। পুলিশ এসে নাকাবন্দি করে, লক করে, সমস্ত গেটগুলো বন্ধ করে দিয়ে কি পেয়েছেটা কি ওরা? আমি তো বললাম, ওইভাবে যদি ওরা আসতে চায়, ওদের পুজো দিতে দেবো না। নর্মালি এসে পুজো দিলে সে কোনো ব্যাপার নেই, পুজো দিয়ে বেরিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। ওনার যে কজন গার্ড আছে সেই কজনকে অ্যালাউ করি না, গার্ড সে নিয়ে আসুক, বাইরে দাঁড় করিয়ে রাখুক না গার্ড। ঠাকুর বাড়ি নাকাবন্দি করার কি আছে? আর একটা বিষয়, সেটা হচ্ছে তৃণমূল সাংগঠনিক ভাবে এই বিষয়টাকে নিয়েছে আপনার বক্তব্যের পর। তারাও একটা মানে শক্তি প্রদর্শনের একটা জায়গা, শক্তি প্রদর্শনী করার তো একটাই জায়গা আছে ওদের, যেহেতু এসসি জায়গা। তো আমি তো বললাম, অন্য জায়গায় গিয়ে দেখুক না, অন্য জায়গায় গিয়ে দেখুক। ওইভাবে এত এত দায় ঠেকেছে এখন, মতুয়া বাড়ি না আসলে হচ্ছে না। মুসলিম ভোট তো গেছে সব, মতুয়া ভোটও ভাগ্যে জুটবে না একটাও। প্রসঙ্গত বলি, সোমবার 5ই জানুয়ারি অশোকনগর কল্যাণগড় পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দেন তিনি। অশোকনগরের 1-3 মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন। এখন নজর একটাই, আগামী 9 তারিখ অভিষেক ব্যানার্জির ঠাকুরনগর ঠাকুরবাড়ি সফর কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়। কি বলেছেন আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ, কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন এবার দেখি। দেখো, আগামী 9 জানুয়ারি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির, এবং দুপুর 2টোয় আসার কথা রয়েছে, এবং সেখানে মন্দিরে পুজো দেবেন বলেও তার কর্মসূচি রয়েছে। কিন্তু তার এই কর্মসূচির আগেই বা কর্মসূচিকে ঘিরে কিন্তু একটা রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। কারণ বিজেপির যে স্থানীয় সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং তিনি একাধারে কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তার যেটি হুঁশিয়ারি যে অভিষেক ব্যানার্জি আসতেই পারেন, কারণ যেহেতু এটি মন্দির এবং মন্দিরে সাধারণ মানুষের প্রবেশাধিকার আর রয়েছে, এবং তিনি সাধারণ মানুষ হিসেবে আসতে পারেন, কিন্তু অতিরিক্ত সিকিউরিটি, তার যে টাইট সিকিউরিটি, সেই সিকিউরিটি নিয়ে তিনি আসতে পারবেন না। যদি তিনি সেই হেভি সিকিউরিটি নিয়ে আসেন এবং তার আগমনকে কেন্দ্র করে যদি টাইট সিকিউরিটি থাকে, যদি নাকাবন্দি করে দেওয়া হয়, যদি সাধারণ মানুষ ঢুকতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে বাধা দেওয়া হবে এবং তাকে ঢুকতে দেওয়া হবে না, তাকে পুজো দিতে দেওয়া হবে না। এবং এক কদম এগিয়ে তিনি বলেছেন যে সেক্ষেত্রে যদি এরকম ধরনের হেভি সিকিউরিটি নিয়ে তিনি আসেন এবং সাধারণ মানুষের যদি হয়রানির শিকার হতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মতুয়ারাই বিক্ষোভ দেখাবে, মতুয়ারাই ধিক্কার জানাবে। তো স্বাভাবিকভাবেই এই শান্তনু ঠাকুরের এই মন্তব্যকে ঘিরে কিন্তু একটা উত্তাপ ছড়িয়েছে, এবং সবার মনেই একটা আশঙ্কা রয়েছে যে সেই দিন অর্থাৎ 9 তারিখ যদি সত্যি অভিষেক ব্যানার্জি আসেন, যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিভাবে পুলিশ প্রশাসন তার সামাল দেবে, এবং পুলিশ প্রশাসনের কার্যত ঘুম উড়েছে। তুমি জানো যে এর আগেও আমরা দেখেছিলাম যে 2023 সালের যখন জুন মাসে তিনি যখন এসেছিলেন এবং পঞ্চায়েত ভোটের ঠিক আগ দিয়ে, সেই সময় যখন এসেছিলেন এই অভিষেক ব্যানার্জি একবার এসেছিলেন, কিন্তু সেই সময় কিন্তু একটা বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, এবং অভিষেক ব্যানার্জিকে যখন আসে তখন কিন্তু তৃণমূল এবং বিজেপির দুটি লবির বা অর্থাৎ দুটি গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে, বেশ কয়েকজন আহত হয়, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়,
এবং সেই হাসপাতালে যখন এই শান্তনু ঠাকুর তাদের দেখতে যান, সেখানে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন এই শান্তনু ঠাকুর। একটা রণক্ষেত্রের মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়। এবং কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে এই ঠাকুর বাড়িতে কিন্তু দুটি গোষ্ঠী, অর্থাৎ একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, এবং তাদের যে দুটি গোষ্ঠী, সেই দুটি গোষ্ঠীর মধ্যেও কিন্তু একটা হাতাহাতি, একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং একজন আহত হয়, সেটাও আমরা দেখেছি। তো তারই মাঝে আবার হঠাৎ করে এই তৃণমূলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আসার কর্মসূচি রয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে স্থানীয় যে বিজেপি তৃণমূল নেতৃত্ব বিশ্বজিৎ দাস, তিনি বলেছেন যে এটি মন্দির এবং সেখানে যে কেউ আসতে পারে, কিন্তু এই মন্দিরে ঢোকা নিয়ে যদি কেউ বাধা দেয়, তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নয়, তারা বিবেকবান মানুষ নয়। তিনি বলেছেন যে যেরকম কর্মসূচি রয়েছে ঠিক সেরকম কর্মসূচি অনুযায়ী তাদের দলের নেতা অর্থাৎ অভিষেক ব্যানার্জি আসবেন, পুজো দেবেন এবং তারপরে তিনি চলে যাবেন। এবং যদিও এই তার যে কর্মসূচি, এই কর্মসূচিতে ঘিরে তৃণমূলের বক্তব্য এবং পাল্টা যে বিজেপির তরফ থেকে যে হুঁশিয়ারি দিচ্ছে, সেই হুঁশিয়ারি দিয়েই কিন্তু রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এখন দেখার যে পুলিশ কিভাবে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। এবং যদি অনেকেই মনে করছেন যে এটা কেবলমাত্র রাজনৈতিক একটা উত্তাপ ছড়ানোর জন্যই, আদৌ কিছু হবেন না। তাদের নেতা অর্থাৎ অভিষেক ব্যানার্জি আসবেন, পুজো দেবেন এবং শান্তিপূর্ণভাবে সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হবে। যদিও মানে একটা বিতর্ক রয়েই গেছে, কারণ শান্তনু ঠাকুর যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, সেই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে সেই সভা কতটা শান্তিপূর্ণ হয় সেটাই এখন দেখার, এবং সেই পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানানো বা মোকাবিলা করাটাও পুলিশের কাছে এখন বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেছেন, এসআইআর থেকে শুরু করে রাজ্যবাসীর সবাই বঞ্চনার শিকার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী 9 জানুয়ারি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসতে পারেন। এই প্রসঙ্গে তার স্পষ্ট বার্তা, যদি কেউ ঠাকুরবাড়িতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে আসেন তবে পুজো দিতে দেওয়া হবে না। সাধারণভাবে সীমিত নিরাপত্তা নিয়ে আসলে এবং পুজো দিয়ে ফিরে গেলে কোনো আপত্তি নেই। শান্তনু ঠাকুর আরও বলেন, ঠাকুরবাড়িকে নাকাবন্দি করে রাজনৈতিক কর্মসূচি বা শক্তি প্রদর্শন বরদাস্ত করা হবে না। শক্তি দেখানোর জন্য অন্য জায়গা রয়েছে। তার অভিযোগ, মুসলিম ভোট হাতছাড়া হওয়ার এখন মতুয়া ভোটের দিকে তাকিয়ে তৃণমূল, কিন্তু ঠাকুরবাড়িকে সেই কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। কি বলেছেন শান্তনু ঠাকুর, আসুন আরেকবার শুনি। ও প্রভাবিত করতে আসে, ও দেখাতে আসে, সেটাই হচ্ছে সমস্যা। পুরো ঠাকুর বাড়ি নাকাবন্দি করে, টিএমসি ক্যাডার দিয়ে মন্দির দখল করায়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বড় মানে খারাপ খারাপ বিষয়। কোনো ধর্মীয় স্থান এসে সেখানে সেটাকে নাকাবন্দি করা, কারণ আজকে যে কোনো জায়গায় যাক, যে কোনো ভারতবর্ষের যে কোনো তীর্থস্থানে যাক, এরকম নাকাবন্দি করে ও ঢুকতে পারবে সেখানে? উড়িষ্যায় যাক, ওকে ঢুকতেই দেবে না। তো কেন ঠাকুর বাড়িতে এভাবে ঢুকবে? পুলিশ নিয়ে আসতে পারে, ওর প্রোটেকশনের জন্য পুলিশ নিয়ে আসুক, সেটা নিয়ে না। পুলিশ এসে নাকাবন্দি করে, লক করে, সমস্ত গেটগুলো বন্ধ করে দিয়ে কি পেয়েছে এটা কি ওরা? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।